আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিম ভাজি ভুনা করে দেখাবো। এখানে আমি 4টা ডিম নিয়েছি। 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 কাপ পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 2টা টমেটো, স্বাদ মতো লবণ, ধনে পাতা। আর এখানে আমি এই পেঁয়াজটা চিকন চিকন করে কেটে নিয়েছি ডিমটা ভাজার জন্য। প্রথমে আমি পেঁয়াজটা এখানে দিয়ে দেব। এক চিমটি হলুদ দেব, পরিমাণ মতো লবণ দেব। এটাকে আমি ভালো করে ডলে নেব। এখন আমি ডিম দিয়ে দেব। এখন আমি ডিমটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশাবো। এখন আমি ডিমটা ভাজবো। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি 1.5 টেবিল চামচ তেল দিয়ে দেব। কড়াইটাকে ভালো করে গরম করে তারপর তেলটা দিচ্ছি। এখন আমি এর মধ্যে ডিমটা ঢেলে দেব। অল্প আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ডিমটা ভাজার জন্য। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। হয়ে গেছে 5 মিনিট। এখন আমি ডিমটাকে উল্টিয়ে দেব। আর 2 মিনিট রাখবো লো হিটে। ডিমটা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে টুকরো টুকরো করে নেব। ডিমটা এবার আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো।
লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কাঁচামরিচটা ভাজবো। এবার টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হলুদ, মরিচ আর ধনেগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দেব। মশলাটাকে কিছুক্ষণ কষাবো। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। হালকা হাতে নাড়তে হবে, না তো ভেঙে যাবে। আমি একটু লবণটা ছেঁকে দিচ্ছি। তখন আমি লবণটা অল্প দিয়েছিলাম, মানে একটু লবণ লাগবে। পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে একটু কম আছে রান্না করব। হয়ে গেছে 5 মিনিট। এখন আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিট রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। দু মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে ডিম ভাজি ভুনা। আশা করি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।